একটু আলু ভাতে আছে, একটা নতুন রেসিপি করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো আলু সেদ্ধটার জন্য সঙ্গে এই দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। কেমন? এবারে এতে একটু হাতটা ধুয়ে নিই, দাঁড়াও। একটু টমেটো সস দেব, একটু টমেটো সস দিলাম। এই মানে এটা খেতে খুব ভালো হয়। পরোটা করবো জানো তো, আলু ডিম পরোটা। তো এই দেখো এটাকে ভালো করে চটকে চটকে একটু ডিমের সঙ্গে মেখে নিতে হবে সুন্দর করে, মানে আলুগুলো যেন গোটা না থাকে। তো বন্ধুরা এই যে এইভাবে এরকম ছোটো ছোটো করে একটু লেচি করে নেবো। হ্যাঁ চলো। তো দেখো বন্ধুরা এরকম করে আমি পেপারের মধ্যে এটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি, কেননা এটাকে যত পাতলা করে রুটিটা আমি বেলবো ততটাই মানে পরোটাটা খুব সুন্দর হবে। তো চলো এইভাবে আমি সুন্দর করে বেলে নিই, বেলে নিয়ে পরোটাটা আমি তৈরি করবো। কেমন? আর পুর ভরাতেও তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর পরোটাটা পাতলা হয়েছে। এই দেখো বেলে নিচ্ছি সুন্দর করে। প্রত্যেক কটা রুটি এরকম গোল করে বড় করে বেলে নিতে হবে। দেখো আর কি সুন্দর ঘুরছে, দেখো না? এইভাবে আলুর পুরটা আমি সুন্দর করে দিয়ে দেবো, পাতলা পাতলা করে। এই দেখো এইভাবে আলুর পুরটা দিয়ে দেবো, আলু আর ডিম এরকম করে দিয়ে, আর পরোটাগুলো আমি সুন্দর করে করে নেবো। চারিদিকে দেবো না, যে সাইডে থাকবে সেই সাইডেই দেবো। আর এই সাইডে একটু জল দিয়ে দেবো যাতে খুলে না যায়, জানো তো। ব্যাস এরকম করে একটা একটা করে পরোটা আমি, নাতনি বলছে দিদা তুমি তো পায়ের জন্য দাঁড়াতে পারো না, তো আমি ভেজে দিচ্ছি। তো চলো এইভাবে মুড়ে দিই সুন্দর করে। দেখো এনে দেখো বন্ধুরা পরোটাগুলো কেমন হচ্ছে একবার বলো। হ্যাঁ ডিম আলুর পরোটা দেখি হচ্ছে। মুখগুলো ইয়ে করে একটু ঠিকঠাক করে একটু সেঁকলেই পরোটাটা ভালো হবে খেতে। একটু চেপে চেপে সেঁকতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আর এটা গরম গরম হেভি লাগবে। দেখো কি খাস্তা হয়েছে, দেখো ধরার আগেই চিড়ে যাচ্ছে। আহা হা হা, দারুণ দারুণ। তোমরাও ওখানে খেও। হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, শেয়ারটা অবশ্যই করবে, আর লাইক তো করবেই, আমার পাশে থাকবে। কেমন? তো চলো টাটা।